হ্যাঁ গো, আমার নামে এসআইআর এর হিয়ারিং নোটিশ এসছে কিনা কিভাবে বুঝবো? সেটা তুমি তোমার ফোন দিয়েই চেক করে নিতে পারো। আসো দেখিয়ে দিচ্ছি। দেখো তোমার ফোনে যে কোনো একটা ব্রাউজার খুলে নাও। আচ্ছা এখানে সার্চ বারে সার্চ করো ভোটার কার্ড। আচ্ছা এই যে ফার্স্ট ওয়েবসাইটটা আসছে, এই ফার্স্ট ওয়েবসাইটটা চলে যাও। দেখো এইরকম একটা পেজ তোমার সামনে খুলবে। এখানের ওপর দিকের কর্নারে দেখো লগ ইন অথবা সাইন আপ বলে একটা অপশন আছে। যদি কেউ ফার্স্ট টাইম হয় তাহলে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপও একদম সিম্পল, মোবাইল নাম্বার দেবে, ওটিপি আসবে, অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। আচ্ছা যদি কারোর এখানে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে লগ ইন করে নেবে। আচ্ছা দেখো লগ ইন করে নিয়েছি। এরপর এখানে একটা অপশন আসবে সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিস ইস্যু। এই অপশনটায় ক্লিক করো। দেখো এই পেজটা খুলবে। এই পেজে এখানে চাইছে এপিক নাম্বার, তারপর এখানে সেন্ড ওটিপি। আচ্ছা এই ওটিপিটা সেই নাম্বারে আসবে যে নাম্বারের সঙ্গে তোমার ভোটার কার্ড লিংক হয়ে রয়েছে। কিভাবে করতে হয় সেটা আগের দিন দেখিয়ে দিয়েছি। আপনাদের জন্য এই ভিডিওটা চ্যানেলে রয়েছে, চাইলে চেক করে নিতে পারেন। এখানে এপিক নাম্বার দিয়েছি, রিকোয়েস্ট ওটিপি করেছি, ওটিপি চলে এসেছে, ওটিপি বসিয়ে দিয়েছি। এখানে এবার সার্চ করতে হবে। এখানে দেখো এই মেসেজটা আসছে। এই মেসেজটাই ক্লিয়ার লেখা আছে নো নোটিস জেনারেটেড, মানে আমি আমার এপিক নাম্বার দিয়ে সার্চ করেছিলাম, আমার নাম্বারে কোনো নোটিস নেই। আর যাদের হিয়ারিং আছে তারা কি এখানেই দেখতে পাবে? যাদের নামে হিয়ারিং অ্যাক্টিভ আছে তারা এখানে এপিক নাম্বার দিয়ে সার্চ করলে এখানে আমার যেরকম এরর মেসেজ এসেছিল সেই এরর মেসেজটা আসবে না। এখানে আসবে তাদের হিয়ারিং এর রিজন, মানে কি কারণের জন্য তাদের হিয়ারিং এসছে, আর এখানে ডকুমেন্টস আপলোড করার জায়গা। কি কি ডকুমেন্টস লাগবে? 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা। এক তোমার বার্থ সার্টিফিকেট, সেকেন্ড মাধ্যমিকের অ্যাডমিট, থার্ড তোমার প্যান কার্ড। এখানে তোমার নোটিশটা যে কারণের জন্য ইস্যু হয়েছে, যে ডকুমেন্টসে সেটা ক্লিয়ার হবে, সেই ডকুমেন্টসটা শুধু আপলোড করতে হবে। ব্যাস, শুধু এইটুকু করলে হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে? দেখো হিয়ারিং কিসের জন্য এসছে, তার জন্য কি ডকুমেন্টস দরকার এবং সেই ডকুমেন্টসটা আপলোড করা আমার এলাকায় কিন্তু বিএলও অফিসারই করেছে। কিন্তু তুমি জানতে চাইলে নিজে থেকে কিভাবে করবে, তাই আমি প্রসেসটা দেখিয়ে দিলাম। নিজে থেকে এভাবেও করা যায়। আপনাদেরও যদি হিয়ারিং বাকি থাকে তাহলে এই প্রসেসে কিন্তু কমপ্লিট করে নিতে পারেন। ফলো বা সাবস্ক্রাইব তো আপনারা করেই দেবেন।